নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে ফেব্রুয়ারি 5 তারিখ। তো আজকে বাড়িতেই আছি। সবসময় রাস্তার দোকানে স্ট্রিট ফুড খাবার খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেছে। তো আজকে ইচ্ছা করলো বাড়িতে হোমমেড চাউমিন বানাবো। তো এই জন্য আপাতত ওভেনের সামনে এদিকে এই যে সসপ্যানে জল নিয়ে নিয়েছি, এদিকে চাউমিন নিয়ে নিয়েছি। আপাতত এটাকে সিদ্ধ করা হবে। তো চলো দেখা যাই আমাদের আমরা বানাই অ্যাকচুয়ালি ঘরোয়া চাউমিন কীভাবে বানাই সেটাই তোমাদের আপাতত দেখাবো। হয়তো এরকম হয়তো অনেকে তোমরা ঘরে বানাও, কিন্তু আমাদেরটা অন্যরকম। তো দেখো আশা করি অনেকের সাথে আমাদের খাবারটাও মিল। প্রথমেই এখন সসপ্যানটা দিলাম, চাপিয়ে এখানে জল নিয়ে নিয়েছি, প্রায় 7-8 মতো জল নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালাবো, এখানে গ্যাসটা অন করে দিয়েছি। ব্যাস, এবার জলটা একটু তাড়াতাড়ি গরম হওয়ার জন্য এর উপরে আমাদের রুটি ভাজার তাওয়া থাকে, ওই তাওয়াটাকে চাপিয়ে দিলাম। তো জল খানিকটা আমাদের গরম হয়ে গেছে। তো এরপরে দিয়ে দেবো এর মধ্যে চাউমিনগুলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে জিনিসটা একটু গরম জলের সাথে মিশিয়ে নেব। তো সাথে অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবো, যাতে জিনিসটা একটু ভালো ঝরঝরের মতো হয়। অনেকে পরে দেয়, তো আমি আগেই দিয়ে দিলাম। পরে দিলেও হতো, আর হালকা স্বাদ মতো লবণ দিলাম, পরে অল্প করে দিলেই হয়ে যাবে। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিই। তো এটা ততক্ষণ একটু সিদ্ধ হোক, ততক্ষণ আমরা বাদ বাকি যে জিনিসগুলো সেটা একটু রেডি করে নিই। চাউমিনে খাওয়ার জন্য এখানে আপাতত 2টো শসা, 2টো গাজর, 2টো কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ রেখেছি। এগুলোকে এখন কুচি কুচি করে নেব। এইগুলো আমাদের মুঠি, আর এখানে পেঁয়াজগুলোকে একদম যতটা পারি সম্ভব একদম পাতলা পাতলা করে কুচিয়ে নেবো, যাতে খেতে সুবিধা হবে। খুব পাতলা করলে মুখে একটা সমস্যা হবে, মিডিয়াম সাইজে করবো যাতে খেতে সুবিধা হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমাদের পেঁয়াজ শসা কোচানো হয়ে গেছে। এর বাকি যে 2টো গাজর, এটাকে কেটে নেবো এবার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ফাইনালি আমাদের পুরো স্যালাড কাটা রেডি। গাজর, শসা, পেঁয়াজ আর লঙ্কা, যদি লঙ্কাটা একটু ঝাল বেশি, এই জন্য আমাদের একটু লঙ্কাটা কমই নিয়েছি। আমরা ঝাল কমই খাই। তো মোটামুটি 7 মতো লঙ্কা নিয়েছি, গাজর 2টো ছোটো, শসা 2টো ছোটো, একটা গোটা পেঁয়াজ। চলো এবার চলে যাই ওভেনের ধারে। ওখানে চাউমিন আমার সিদ্ধ হয়ে গেছে, নামানো অলরেডি হয়ে গেছে, সেটা তোমাদের দেখানো হয়নি। চলো এবার ঝটপট বানিয়ে নিই, রাত হয়ে যাচ্ছে। এখানে আমার দেখতেই পাচ্ছি চাউমিন পুরো একদম সিদ্ধ হয়ে গেছে, আর এর থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে, অলরেডি নামানো হয়ে গেছে। আমার ঠান্ডা প্রায় হয়ে এসেছে। তো এদিকে আমি আমাদের তো তাওয়া নেই দোকানের মতো, তাই আমাদের যেটা মানে রান্না হয় তরকারি করা, ওই করাতেই আপাতত আমার চাউমিনটা ভাজবে এখন। চলো এবার দেখা যাক, শুরু করা যাক। প্রথমেই কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দেবো যাতে চাউমিনটা না জড়ে যায় কড়াইতে। বেশি না, অল্পই তেল দিলাম, সাদা তেল। তো এবার আস্তে করে চাউমিনটা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, তেলটা ভালো মতো বেরিয়ে যায় গায়ে। সাদা একদম। বন্ধুরা এবার চাউমিনটাকে অনেকটাই ভাজা হয়ে গেছে। হালকা করে এবার পরিমাণ মতো হলুদ দেবো, হালকা একটু কালার আসার মতো। আর এর সাথে দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, যেহেতু বেশি না হালকা, যেহেতু ওদিকে কাঁচা লঙ্কা দেবো। ব্যাস, বেশি দেবো না, একদম অল্প ঈষৎ। আর অল্প করে দিয়ে দেবো জিরে গুঁড়ো, যেটা দোকান থেকে কিনে আনা। এই জিরে গুঁড়োটা অল্প করে দিয়ে দিলাম, এটা টেস্ট বাড়বে। আর বেশি কিছু দেবো না, এইগুলোই হচ্ছে ঘরোয়ার জন্য এগুলোই বেটার। বন্ধুরা দেখো, হালকা ঝাল গুঁড়ো, হালকা হলুদ গুঁড়ো, হালকা জিরে গুঁড়ো দিয়ে কষানো, দেখো রঙটা এসছে, যেন মনে হবে একদম কত কী দেওয়া আছে। আপাতত ভাজা কমপ্লিট। তো এটাকে আপাতত থালায় নামিয়ে নেবো এখন। তোরা এবার এটাকে থালায় নামিয়ে নেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ থালায় নামানো সম্পূর্ণ হয়ে গেল। এবার ডিম ভাঙার পালা, ডিমটাকে ফাঁটবো এবার। পেঁয়াজটা আমরা কাঁচা খাবো না, তাই জন্য এটাকে হালকা একটু তেলে ফ্রাই করে নেবো। তো এই জন্য কড়াই একটু হালকা করে তেল দিলাম, কড়াইটা পুরো হাই ফ্লেমে দেওয়া আছে। তো এবার পেঁয়াজগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিলাম। কাঁচা পেঁয়াজটা খাবো না, তো অনেকে তাদের সমস্যা নেই, তারা কাঁচা পেঁয়াজ খেতে পারো। তো আমার একটু সমস্যা আছে, ডাক্তারে বারণ আছে, এই জন্য কাঁচা পেঁয়াজটা খেলাম না। তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, ওটা একটু তেলে ফ্রাই হয়ে যাক। বাদ বাকি গাজর আর শসা থাকলো, ওটা ফ্রাই করবো না, এটা নামিয়ে নেবো এবার।
তো বন্ধুরা দেখো, এটাকে আমরা পেঁয়াজটাকে পুরো ফ্রাই করে নামিয়ে নিয়েছি। দেখো কিন্তু ধোঁয়া উঠছে, একদম পুরো গরম। তো এবার চাউমিনে দেওয়ার জন্য 3টে ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলো আস্তে আস্তে যে বাটি আছে বাটির মধ্যে দিয়ে দেবো। এই গেল একটা, এই দুটো, আর এই গেল 3টে ডিম দিলাম বন্ধুরা। দেখতেই পাচ্ছ 3টে ডিমের কুসুম একদম। আর এবার দেবো হালকা করে হলুদ, অনেকে দেয় বলে আঁচটা গন্ধ করে না, সেই জন্য হালকা করে হলুদ দিলাম। এবার চলে যাবে 1 চিমটি লবণ, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার দেবো হালকা করে ইসর জিরে গুঁড়ো, আর দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো। দিলেও হয় লঙ্কার গুঁড়ো, না দিলেও হয়, আমি অল্প করে দিয়ে দিলাম। এটা ভালো করে এবার ফেটে নেবো। তো এটা আমার পুরো রেডি, আর এদিকে কড়া পুরো হিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আস্তে করে ফেটানো ডিমটা এবার দিয়ে দিচ্ছি কড়াইতে। ও চাউমিনের পরিমাণই অল্প, আর ডিম দিয়ে দিচ্ছি 3টে। দেখতেই পাচ্ছ প্রায় কড়া 3 ভাগের 1 ভাগ প্রায় ডিমেই ভর্তি হয়ে গেছে। তো এটাকে এবার একটু ঘুরি ভাজা করে নেবো। কড়া পুরো হাই ফ্লেমে চলছে। স্টাফিংটা খুব সুন্দর লেগেছে দেখতে। এখন পুরো ডিম ভাজাটাকে একদম পুরো ঝুড়ি করে নিয়েছি। তখন তো তেল দেওয়া হয়নি, এখন আর একটু হালকা সামান্য অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল অল্প দিলাম, এখন পুরো খাবার সাথে ভালোভাবে একটু তেলটা মিশিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ভেজে রাখা চাউমিনটা, এই দিয়ে দিলাম চাউমিনটা। এবার এটাকে জাস্ট বেশিক্ষণ না, জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ভাজবো। একটু ভালো করে নেড়ে ফেলে নিচ্ছি, এটা ডিমটা সবার সাথে চাউমিনটার মধ্যে পুরো ভালোভাবে চলে যায়। এটা রাখা শসা, গাজর আর এই পেঁয়াজ আর লঙ্কা হালকা ফ্রাই করা, এটা পুরোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা হালকা একটু ফ্রাই হয়ে যায়। এইভাবে তোমরা একদিন করে দেখো, আশা করি খুব একটা খারাপ হবে না, ভালোই লাগবে। দেখো কত অল্প ছিল, আর যেই শসা, গাজর আর পেঁয়াজ দিলাম, দেখো পুরো কড়া অর্ধেকে বেশি করে গেল। টেস্ট যা হবে মনে হচ্ছে একদম পুরো এখন 5 স্টার হোটেল হার মানিয়ে দেবে। আর এগুলো খাওয়া দোকানে ওই সয়া সস, এই সেই আজিনা মতো কত কিছু যায়, চিনি মারে, একটু লবণ মারে। তো ঘরোয়া খাবারের জন্য একদম সাধারণভাবে খাওয়াটাই বেটার, তাতে শরীরও ঠিক থাকবে, আর বেশি পেটে গ্যাসও হবে না, একদম ঘরোয়া পদ্ধতিতে। বন্ধুরা আমাদের চাউমিন প্রায় রেডি। এবার এটাকে 2 মিনিটের মধ্যে নামিয়ে নেবো। এবার নিয়ে গরম গরম পরিবেশন করবো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সোজা খাবার টেবিলে। বন্ধুরা বিগত আধ ঘন্টা ধরে কঠোর পরিশ্রমের পরে আমাদের হোমমেড চাউমিন রেডি হয়ে গেছে। তো এখন খাওয়ার পালা এবং খেয়ে তোমাদের রিভিউ দেওয়ার পালা। তো চলো দেখা যাক আমাদের হোমমেড চাউমিনটা কেমন তৈরি হয়েছে। তো আমার তো টেবিল নেই, তাই জন্য বিছানার উপরে আপাতত খাওয়া হবে। চলো তোমাদের দেখাই। তো এই হলো আমাদের হোমমেড চাউমিনটা, দেখতেই পাচ্ছ এখানে কাঁচা লঙ্কা আছে, শসা আছে, গাজর আছে, পেঁয়াজ কুচি আছে, একদম দেখতে উপর থেকে কিষানের সস দিয়ে দিয়েছি। আমরা অ্যাকচুয়ালি কাসুন্দিটা খাই না, তাই কিষানের টমেটো সসটা দিয়ে আজকে এটা তৈরি হয়েছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, আর ডিম তো দেওয়াই আছে, তোমরা দেখলে যে 3টে ডিম দিয়েছি। তো সবাইকে নিমন্ত্রণ রইল এই ছোট্ট ঘরে, সবাই আসো, একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো আজকের ভিডিওটা আপাতত এই অবধি শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা।